বগলামুখীর মন্ত্র কি আপনার শত্রুদের স্তব্ধ করে দিতে পারে? নমস্কার, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা প্রবেশ করছি এক রহস্যময়, অন্ধকার ও ভয়ঙ্কর তান্ত্রিক জগতে। 10 মহাবিদ্যার অষ্টম রূপ মা বগলামুখীর রহস্যময় রাজ্যে। তিনি শত্রুদের স্তম্ভনের দেবী, যার তান্ত্রিক শক্তি শত্রুদের বাকশক্তি ও চলাফেরা বন্ধ করে দিতে পারে। কিন্তু এই শক্তির পিছনে লুকিয়ে আছে কি ভয়ঙ্কর গোপনীয়তা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বগলামুখীর রহস্য, পূজা পদ্ধতি এবং তার অসীম শক্তির কথা। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই রহস্য আপনার জীবনকে চিরতরের মতো বদলে দিতে পারে। বগলামুখী 10 মহাবিদ্যার অষ্টম রূপ, তান্ত্রিক ঐতিহ্যের এক ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য দেবী। তিনি পীতাম্বরা নামেও পরিচিত, যিনি শত্রুদের স্তম্ভন করেন, তাদের বাকশক্তি, চিন্তাশক্তি ও ক্রিয়াক্ষমতা বন্ধ করে দেন। তার নাম শুনলেই শত্রুরা ভয়ে কাঁপে। তিনি হলুদ বসনে মণ্ডিত, হাতে মুন্ড ও শত্রুর জিহ্বা ধরে থাকে। তার চোখে রয়েছে এক তীক্ষ্ণ ও ভয়ঙ্কর দৃষ্টি, যা যেন মানুষের মনের গভীরে প্রবেশ করে এবং তাদের নিয়ন্ত্রণ করে। পুরাণ মতে বগলামুখী দেবীর উৎপত্তি হয়েছিল এক ভয়ঙ্কর ঝড় ও প্রলয়কালে। সেই সময় দেবতারা ব্রহ্মার কাছে শরণাপন্ন হন। ব্রহ্মা তখন মহাশক্তিকে আহ্বান করেন, যিনি সর্ববর্ণা রূপে এক হ্রদের মধ্যে আবির্ভূত হন। সেই হ্রদের নাম ছিল হরিদ্র সরোবর, যেখানে বগলামুখী দেবীর জন্ম। একটি বিশেষ কাহিনী অনুসারে এই দৈত্য মদন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল, আর সে তার বাকশক্তির মাধ্যমে সবকিছু ধ্বংস করছিল। তখন দেবতারা বগলামুখীর শরণাপন্ন হন। বগলামুখী দেবী তার মুখে মন্ত্র জপ করে এবং একটি গদা দ্বারা মদনের জিভ টেনে ধরে তাকে স্তম্ভিত করে দেন। ফলে দৈত্য তার বাকশক্তি হারায় ও অসাড় হয়ে পড়ে। শ্মশানে হলুদ আলো শত্রুদের গতি স্তম্ভন করে দেন বগলামুখী। তার সাধনা তান্ত্রিকদের মধ্যে অত্যন্ত গোপনীয়, কারণ এই শক্তি ভয়ঙ্কর ও বিপজ্জনক। তিনি কেবল শত্রুদের নিয়ন্ত্রণই নয়, জীবনের সকল সাফল্য ও সুরক্ষা দেন। চলুন ডুব দিই আজকের এই অন্ধকার তান্ত্রিক জগতে। বগলামুখীর রূপ একই সঙ্গে ভয়ঙ্কর। তিনি হলুদ বর্ণে, হলুদ বসনে মণ্ডিত, 4 হাতে মুন্ড, পাশ, শত্রুর জিহ্বা ও বজ্র ধরে থাকেন। তার মাথায় চন্দ্রের মুকুট আর চোখে এক তীব্র দৃষ্টি, যা শত্রুদের হৃদয়ে ভয়ের সঞ্চার করে। তার হলুদ রং শক্তি, সাহস ও সুরক্ষার প্রতীক। তিনি প্রায় পদ্মের ওপর বসে থাকেন, যা তান্ত্রিক শক্তির কেন্দ্র। বগলামুখীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তার স্তম্ভন শক্তি। তিনি শত্রুদের বাকশক্তি, চলাফেরা, এমনকি চিন্তা শক্তি বন্ধ করে দিতে পারেন। তার সাধনা যারা করেন তারা শত্রুদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। কিন্তু এই শক্তি পাওয়ার পথে রয়েছে গভীর তান্ত্রিক রহস্য। চলুন জেনে নিন তার পূজার গোপন পদ্ধতি। বগলামুখী পূজা তান্ত্রিক ঐতিহ্যের অন্যতম শক্তিশালী এবং গোপনীয় জিনিস। এই পূজা ভয়ঙ্কর হলেও এটি শত্রু স্তম্ভন ও সুরক্ষার জন্য অতুলনীয়। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রিক কিছু লাগে, যা হলো বগলামুখীর মূর্তি বা ছবি, হলুদ ফুল, হলুদ চন্দন, হলুদ বস্ত্র, মধু, হলুদ মিষ্টি যেমন লাড্ডু ও পায়েস, ধূপ, দীপ ও হলুদ মোমবাতিও প্রয়োজন। এই পুজোর কিছু ধাপ রয়েছে, যেটা পুজোর শুরুতে স্নান করে শুদ্ধ হয়ে নিন। সংকল্প নিন যে আপনি বগলামুখী পূজা করছেন শত্রু স্তম্ভন ও সুরক্ষার জন্য। বগলামুখীর ধ্যান মন্ত্র পড়ুন। দেবীকে হলুদ ফুল ও মধু মিষ্টি দিয়ে নিবেদন করুন। হলুদ মোমবাতি জ্বালিয়ে আরতি করুন। তার ধ্যান মন্ত্র জপ করুন। বগলামুখীর মূল মন্ত্র হল ওম হ্রিং বগলামুখী নামা। 108 বার তা জপ করুন। হলুদ পুঁথির মালা ব্যবহার করুন।
পুজোর শেষে দেবীকে প্রণাম করুন এবং কামনা করুন। বিশেষ কিছু দিনে বগলামুখী পুজো করা সবচেয়ে জরুরি। বগলামুখী পূজা শুক্লপক্ষের মঙ্গলবার বা পূর্ণিমার রাতে বিশেষ ফলপ্রদ, তবে তান্ত্রিক পূজা গভীর রাতে করা শুভ, কারণ এই পুজো গুরুর নির্দেশ ছাড়া করবেন না, কারণ ভুলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। বগলামুখীর সাধনা তান্ত্রিক ঐতিহ্যের অন্যতম গোপনীয় ও ভয়ঙ্কর একটি জিনিস। এটি গুরুর নির্দেশে করা উচিত, কারণ এর শক্তি প্রবল। সাধনার কিছু ধাপ রয়েছে। বগলামুখী মন্ত্র দীক্ষা গ্রহণ করুন। শুক্লপক্ষের মঙ্গলবার বা পূর্ণিমার রাতে সাধনা শুরু করুন। নির্জন শ্মশান, মন্দির বা জলাশয়ের কাছে সাধনা শুরু করা শুভ। বগলামুখী যন্ত্র স্থাপন করুন, যা তান্ত্রিক শক্তির কেন্দ্র। বগলামুখীর বীজ মন্ত্র ওম হ্রিং বগলামুখী নামা 10,000 বার বা 1,00,000 বার জপ করুন। বগলামুখী হলুদ রূপ মুন্ড হাতে শত্রু স্তম্ভন করছে এমন ধ্যান করুন। হোম করুন। গুরুর নির্দেশ নিয়ে হলুদ ও মধু দিয়ে হোম শুরু করুন। সাধনার সময় সাত্ত্বিক জীবনযাপন করুন। তামসিক খাবার এড়িয়ে চলুন। এই সাধনা শত্রু স্তম্ভন, মামলায় জয় ও সুরক্ষার ক্ষমতা দেয়, কিন্তু সাবধান, ভুল পদক্ষেপে এর শক্তি বিপরীত ফল দিতে পারে। বগলামুখী সাধারণ ভক্তদের জন্য অসাধারণ শক্তি নিয়ে আসে। তিনি শত্রুদের স্তম্ভন করেন, মামলায় জয় দেন এবং জীবনে সুরক্ষা প্রদান করেন। তার পূজা ব্যবসায় সাফল্য, শত্রুদের বিরুদ্ধে মানসিক শক্তি এবং বাধা অপসারণের সহায়তা করে। তার শক্তি ভয়ঙ্কর, কিন্তু নিষ্ঠাবান ভক্তরা এর মাধ্যমে জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারেন। তবে এই পথে প্রবেশ করতে গুরুর নির্দেশ অত্যন্ত জরুরি। তাহলে আজ আমরা জানলাম মা বগলামুখী শত্রু স্তম্ভনের তান্ত্রিক দেবীর ভয়ঙ্কর ও রহস্যময় জগৎ সম্পর্কে। তার পূজা ও সাধনা আপনার জীবনের শক্তি ও সুরক্ষা নিয়ে আসতে পারে, কিন্তু এই পথ অন্ধকার ও বিপজ্জনক। গুরুর নির্দেশ ছাড়া এই পথে পা বাড়াবেন না। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি মহাবিদ্যা সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।